বিশ্বনবী যখন এশার নামাজ পড়ার পর ঘরের ভিতরে প্রবেশ করলেন, ঘরের ভিতরে প্রবেশ করে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সর্বপ্রথম তার প্রিয়তমা স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সালাম দিলেন, বলেন আল্লাহু আকবার। নবীজি ঘরে ঢুকে তার স্ত্রীকে কি দিলেন? এ কথা কোন না আপনারা? আম্মা জান আয়েশা বলেন, আমি এতই প্রস্তুতি নিয়ে থাকতাম রসুলকে আগে সালাম দেব, অনেকভাবে আমি চেষ্টা করেছি, কিন্তু না না, কোনোদিন বিশ্ব নবীকে আমি আগে সালাম দিতে পারতাম না। আমার নবী আমি আয়েশাকে আগে সালাম দিতেন, বলেন আল্লাহু আকবার। বিশ্ব নবী যদি তার স্ত্রীকে সালাম দিতে পারেন, সেই নবীর উম্মত হিসাবে এই সুন্নত আমল করতে গিয়ে বাড়ির বিবিকেও সালাম দেওয়ার দরকার আছে না নাই? আপনার আমার স্ত্রীকেও সালাম দেওয়ার দরকার আছে না নাই? এক মাহফিলে যায়, বললাম ভাই সালাম দিবেন, একজন বলতেছে হুজুর আমার শরম করে। এমন বাচ্চা কাচ্চা কয়জন? কয় চারটা বাচ্চার বাবা হইলা শরম তোমার লাগলো না? বউরে সালাম দিতে গিয়ে শরম লাগে, মজা করো। এ কথা কোন না কে? সন্তানের বাবা হয়ে গেলেন শরম লাগে না, আর সালাম দিতে গিয়ে শরম লাগে, তার মানে বোঝা যায় এটা আসলে শরম না, এটা শয়তানি। কথা বলেন না কেন? শয়তান আপনারে ধরেছে। এদিকে খেয়াল করেন, স্বামী স্ত্রীর মধ্যে যদি সালাম আদান প্রদান হয়, আল্লাহর পক্ষ থেকে 3টা রহমত আপনার পরিবারের উপরে নাজিল হবে, বলেন আল্লাহু আকবার। এজন্য স্বামী স্ত্রী একে অপরকে সালাম দেবেন। স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে দুইজনেরই ব্যবহার ভালো হবে। স্বামী স্ত্রীকে সম্মান করবে, স্ত্রী স্বামীকে সম্মান করবে, একজন আর একজনের প্রতি শ্রদ্ধা ভক্তি বিশ্বাস আরো বেড়ে যাবে। কথা বলে ঠিক না? আপনার আমার ব্যবহার সুন্দর করা লাগবে। ব্যবহার বংশের পরিচয়, খালি স্লোগান দিলে হবে না, আপনার ব্যবহারটা ভালো হওয়া লাগবে। বিবিকে সালাম দিতে গিয়ে কোনো শরম নাই। আজকে স্বামী স্ত্রী একে অপরের প্রতি শ্রদ্ধা সম্মান ভক্তি বিশ্বাস না থাকার কারণে তো খালি তালাক আর তালাক। কাজী সাহেব খবর আছে? ঠিক আছে আমার, তাহলে বাড়িতে যা বউকে সালাম দেওয়ার দরকার আছে না নাই? একটা আমল করেন, বাড়িতে যা সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা? ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লিটনের বাপ পাগল দিওয়ানা। বউ খুশি হয় দরজা খুলে দেবে। কথা কোন ঠিক কেনা? কিন্তু আপনি তো তা করেন না, বাড়িতে যা রাগারাগি করেন, এই রুবেলের মায়ের দরজা খোল, বেশি দেরি হলে দরজা ভাঙে ফেলে দেবো। ভিতর থেকে বউ কয় এটা স্বামী না সেকেন্ড আজরাইল। কথা কোন না কে? এই জন্য বাজান গো আমার, আপনার আমার ব্যবহার ভালো হওয়ার দরকার আছে না নাই? সালাম আদান প্রদান করবেন। যদি বাড়িতে মানুষ না থাকে, বইয়ের হাত ধরে মুসাফা করবেন। কার হাতে? শালীর হাত ধরবে কইনি, এত খুশি হওয়ার কোনো মানে নাই। বইয়ের হাত ধরবেন। কার? বইয়ের হাত ধরে বলবেন, হাত ধরে মুসাফা করবেন। যদি বাড়িতে একেবারে মানুষজন না থাকে, কেউ যদি না থাকে, বইয়ের সাথে কোলাকুলিও করবেন, কোন মারহাবা। তাহলে প্রথমে সালাম, দ্বিতীয়তে মুসাফা, তৃতীয়তে কোলাকুলি। এই আমল যদি কোন স্বামী স্ত্রী নিয়মিত করতে পারে, আল্লাহর কসম করে বলতে পারি জীবনে কোনোদিন স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা হারাবে না, ডিভোর্স তালাকের মতো ঘটনা ঘটবে না। এই আমল করেন, আল্লাহই পরিবারের ভিতরে রহমত বর্ষণ করবে। স্বামী স্ত্রীর প্রতি ভালোবাসা মিল মহাব্বত এমন ভাবে বাড়াইয়া দেবে, হযরত আলী আর ফাতেমার মতো পরিবারে আল্লাহ সুখ আর শান্তি দান করবে। কথা বলে ঠিক না? তাই